আজকে চলে যাচ্ছি এক বন্ধুর বাসায় কলকাতা। তো আমরা ছিলাম ধর্মতলা দেখে এখন চলে যাচ্ছি সল্ট লেক। দাদা এখন কই আছেন? হ্যাঁ দাদা, অন দা ওয়েতে, অন দা ওয়ে। বেশিক্ষণ, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না মেবি। তো এখন চলে আসলাম দাদা সোসাইটিতে। এখানে দাদার বাসা। এখন বাসায় আছি আর আশেপাশের পরিবেশটা অনেক শান্ত, অনেক মনোরম। আর আসার পর দাদার বাসায় এতগুলো মিষ্টি খেতে দিল, আমি সবগুলার আসলে নামও বলতে পারছি না। আর কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাও বুঝছি না। আর আজকে আমাদের মিটিং ছিল দাদার সাথে, তো কথা বলতে বলতে এখন লাঞ্চের টাইম হয়ে গেল। আর এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। বাসায় যেহেতু কেউ নাই, আমরা একটা রেস্টুরেন্টে, যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসবো আর সেখানে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। তো এখন আমরা চলে আসছি পার্ক সার্কাসে। তো পার্ক সার্কাস ওভার থেকে নামার পরে রাস্তাটা জাস্ট পার করেই সামনে আরসালান রেস্টুরেন্ট। আমরা আরসালানে যাচ্ছি এখন। আর আজকের লাঞ্চটাও সব কিছু দাদার পক্ষ দেখে, যেহেতু আমরা প্রথম দাদার সাথে আমাদের দেখা, আমরা খাবার অর্ডার করার কিছুক্ষণ ওয়েট করার পর এখন আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি। আমি আছি, সাথে দাদা আর এক কাকু আছে আর আমার বন্ধু। আমরা সবাই মিলে এখন আমরা চলে আসলাম। কিছুক্ষণ খাবারের জন্য অপেক্ষা করার পর শেষ পর্যন্ত আমাদের খাবার চলে আসলো। আর এই চিকেন পিসটার সাইজ এতটাই বড় যে এটা খাওয়ার পর আসলে আমার আর পেটে কোনো জায়গা ছিল না। তারপরেও দাদা কোনো রকম আমাদের কথা শুনতে নারাজ, উনি শেষ পর্যন্ত আবার বিরিয়ানি অর্ডার দিল। এই বিরিয়ানির সাইজটা এমন যে এটা দুইজন একসাথে খেয়ে শেষ করতে পারবে না। আর এটা আমার পক্ষে শেষ করা সম্ভব হয়নি। আর আজকের দিনের এত সবাই আয়োজনের জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা একবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না কে এসেছেন নাকি কে খাবে।